মাতাল ট্রাম্প আর তার যে জারজ সন্তান ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু, এদেরকে যে বিশ্বাস করা যায় না, এটি ইরান বিশ্বের অনুরোধে, পাকিস্তানের প্রেসিডেন্টের অনুরোধে যখন চুক্তি করতে চেয়েছে এবং ১০ দফা দিয়েছে যে আমরা এই ১০ দফা নিয়ে আলোচনা করব, এই শর্তে ইরান রাজি হয়েছে আলোচনায় বসতে এবং যুদ্ধবিরতি গ্রহণ করেছে। তবে বলে দিয়েছে যে আমরা ট্রাম্পের উপর যুক্তরাষ্ট্রের প্রতি আমাদের কোনো আস্থা নেই, আমাদের আঙ্গুল ট্রিগারে আছে, এদিক সেদিক হবে তাহলে আমরা যুদ্ধে আবারও নামবো, এই ধরনের শর্ত কিন্তু ইরান দিয়েছে। কিন্তু ভণ্ড মাতাল মিথ্যুক যুক্তরাষ্ট্র, তারা তারাই নিজেরাই এই শর্ত ভঙ্গ করা শুরু করেছে। চুক্তির যে শর্তগুলো রয়েছে এগুলি ভঙ্গ করা শুরু, ইতিমধ্যে গত ২৪ ঘন্টায় প্রায় ৩টি শর্ত ভঙ্গ করেছে। তারা লেবাননের উপরে ইসরায়েল কন্টিনিউয়াসলি ভয়াবহ হামলা অব্যাহত রেখেছে। একদিনে কয়েকশো বিমান হামলা করে লেবাননের প্রায় ৩০০ মানুষকে মেরে ফেলেছে, ২৫০ থেকে ৩০০ মানুষকে মেরে ফেলেছে। যে কারণে ইরান বলেছে যে আমরা এই চুক্তি অনুযায়ী কাজ হচ্ছে না বলে মনে হচ্ছে, আমরা মনে হয় না আর এই আলোচনা, যুদ্ধবিরতির আলোচনা আমাদের করে কোনো ফায়দা হবে, এটি বলেছে ইরানের স্পিকার বাঘের আলিবাফ। তিনি আসলে একটা বাঘের বাচ্চা। তিনি যেভাবে বিশ্ববাসীকে তাদের দেশের অবস্থা নিয়ে যেভাবে হুঙ্কার দিয়ে কথা বলেছে, তিনি কিন্তু পাকিস্তানে আসতেছেন। তারপরেও পাকিস্তানের অনুরোধে, পাকিস্তানের মধ্যতায়, পাকিস্তান একটা চমৎকার কাজ করতেছে, আমরা পাকিস্তানকে কেউ পছন্দ করি আর না করি। কিন্তু এই যে সারা বিশ্বের বর্তমান এই সংকটকে সমাধানের জন্য পাকিস্তান যেভাবে সামনে এসছে, এজন্য আমরা পাকিস্তানকে ধন্যবাদ দিতে হবে। কারণ হলো ইন্ডিয়া এই পাকিস্তানের ভূমিকায় সফল হওয়ার কারণে ইন্ডিয়া অলরেডি তাদের গায়ে জ্বালা পোড়া ধরে ছারকার হয়ে যাচ্ছে। কিন্তু পাকিস্তান যে কাজ করেছে তাদেরকে আমরা অবশ্যই প্রশংসা করতে হবে। তবে যেই একটা বাঘের এবং সিংহের আহ, উপর আসীন হয়েছে, যেটি হলো যুক্তরাষ্ট্র, এই সিংহ আসলে কখন কোথায় দৌড় দেয়, এই সিংহের কোনো ঠিক ঠিকানা নাই। সুতরাং পাকিস্তানকে অবশ্যই আরও বিচক্ষণ হতে হবে, আরও বেশি কমিটেড হতে হবে। এখানে কোনো ধরনের চালাকি আমার কাছে মনে হয় না কাজ করবে। সম্প্রতি এই শর্তগুলি ভঙ্গ করার কারণে ইরান কিন্তু, বিভিন্ন ধরনের খবর পাওয়া যাচ্ছে, ইরান বলেছে যে আমরা হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছি। আবার বিভিন্ন মাধ্যমে আমরা শুনতে পাচ্ছি হরমুজ প্রণালীকে একটা অংশকে ওপেন করা হয়েছে, যেহেতু তারা কথা দিয়েছে। দেখুন, তারা 10টা পয়েন্টে যেভাবে কথা দিয়েছে সেভাবেই ইরান মানছে। ইরান কিন্তু নিজ থেকে শর্ত ভঙ্গ করার জন্য কোনো ভূমিকা রাখছে না। কিন্তু যুক্তরাষ্ট্র প্রথম দিন থেকেই বিভিন্ন জায়গায় যে হামলাগুলি করা হচ্ছে, এই যে মধ্যপ্রাচ্যের সৌদি আরব বা ওমান, কুয়েতে, এসব জায়গায় যে হামলাগুলি তারপরে হচ্ছে, এগুলি কিন্তু ইরান করছে না, এগুলিকে বলে ফলস ফ্ল্যাগ আক্রমণ। এগুলি করা হচ্ছে ইসরায়েল থেকে। ইসরায়েল সেই যুদ্ধের শুরু থেকেই কিন্তু এই কাণ্ডগুলি করে যাচ্ছে, যেন পুরো দায় আন্তর্জাতিক বিশ্বের চোখে পুরো দায়টা আসে, এবং বিশেষ করে মুসলিম বিশ্বের পুরো দায়টা দেয় যাতে ইরানের উপরে দেয়। ইরান বারবার অনেকবার এই ধরনের ফলস ফ্ল্যাগ হামলাগুলির ব্যাপারে তারা স্পষ্ট করেছে বিশ্ববাসীর কাছে যে এসব হামলার পেছনে আমাদের কোনো দায় নেই, কারণ আমরা হামলা করিনি। বিশেষ করে আরামকোর উপরে এবং আবুধাবির বিভিন্ন জ্বালানি স্থাপনার উপরে এগুলো আক্রমণ করেছে ইসরায়েল। তো যাই হোক, এখন যেটি সর্বশেষ এবং লেটেস্ট বিষয় হলো আলোচনা করবার জন্য, তারপরেও ইরান অবিশ্বাস থাকা সত্ত্বেও পাকিস্তানের পথে এই মুহূর্তে ইরানের যারা শীর্ষ নেতারা রয়েছেন, বাঘের আলিবাফ, যিনি স্পিকার, উনি অনেক প্রভাবশালী, তিনি ইতিমধ্যে রওনা দিয়ে দিয়েছেন। এবং জেডি জেডি ভ্যান্স, ভাইস প্রেসিডেন্ট অফ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, তিনি আসতেছেন আলোচনার জন্য। আমরা জানি না কতটুকু এই আলোচনা সফল হবে, কারণ হলো যুক্তরাষ্ট্র আবার এখানে হুমকি দিয়েছে। দেখুন কত বড় বজ্জাত বদমাশ হতে পারলে এই ধরনের হুমকি দিতে পারে। নিজেরাই শর্ত ভঙ্গ করছে, আবার নিজেরাই বলছে যে আমাদের চুক্তি মোতাবেক, আমাদের দেওয়ার শর্ত মোতাবেক যদি ইরান না চলে তাহলে ইরানের উপরে আবারও আক্রমণ করা হবে, এবং এমন আক্রমণ করব আগের যে তুলনায় আরও অনেক ভয়ঙ্কর, অনেক বিধ্বংসী, যা পৃথিবীতে মানুষ এর আগে কখন দেখেনি। এ কথা তো বেটা তোরা বলছিল 2 দিন আগে, বলে তোরাই আবার বহু কাকুতি মিনতি করে কিন্তু পাকিস্তানকে কাজে লাগিয়ে এরপরে এই যুদ্ধবিরতি ইরানের কাছ থেকে আদায় করে নিয়েছে। ইরান তোমাদেরকে শর্ত দিয়েছে, পাল্টা শর্ত দিয়েছে যে এই বিষয়ের বাইরে গেলে আমরা আলোচনা করব না। ইরানের শর্তের উপরে আলোচনা করতে হবে, বিধায় ইরান যুদ্ধবিরতি মেনে নিয়েছে, এবং কালকে এই যুদ্ধবিরতির আলোচনা শুরু হবে।
ইসলামাবাদে। অথচ পাল্টা পল্টি নিয়েছে। এখন ট্রাম্প বলছে যে আমাদের শর্ত মোতাবেক যদি ইরান না কাজ করে তাহলে ইরানকে একদম ধূলিসাৎ করে ফেলা হবে। মানে ওই যে একটা কথা আছে না, গাং পার হইলে মাঝি শালা। ইরান কিন্তু অপ্রস্তুত নয়। দেখুন এই অঞ্চলে যে গত কয়েকদিন যাবৎ মার্কিন যুক্তরাষ্ট্রের যেসব সৈন্যবাহিনী তার এই অঞ্চলে আনা হয়েছিল এই স্থল যুদ্ধ করবে বলে, হ্যাঁ, হুমকি দিয়ে স্থল যুদ্ধ করবে বলে, তো পরে আর স্থল যুদ্ধ করার সাহস পায়নি। আহ, এখন বলা হচ্ছে ওই আর্মি এবং বিভিন্ন ধরনের যুদ্ধ বিমান আহ, এবং নৌবহরগুলি যেগুলি এসছে, এরা এখানেই থাকবে, এই অঞ্চলেই থাকবে আশপাশে। এবং যে যদি কোনো কারণে প্রয়োজন হয়, যদি ইরান তাদের কথা মতো না চলে, তাহলে এরাই যুদ্ধ পুনরায় শুরু করবে। ইরান বলেছে যে আমাদের হাত, আমাদের আঙ্গুল এখনো ট্রিগারে আছে, আমরাও কিন্তু আলোচনাও করতে চাই না। দেখুন আলোচনাও আজকে সকালেই কিন্তু বলেছে বাগের আলী বাফ, মানে হলো ইরানের যিনি প্রতিনিধি, তিনি বলেছেন এই অবস্থাতেই যখন লেবাননের উপরে এতটা ধ্বংসযজ্ঞ চালানো হচ্ছে, এই অবস্থাতে এই আলোচনা, যুদ্ধবিরতি আলোচনা কোনো প্রয়োজনই তিনি মনে করেন না। তবুও পাকিস্তানের প্রেসিডেন্টের অনুরোধে, পাকিস্তানের প্রেসিডেন্টের অনুরোধে কিন্তু তারা অলরেডি বাংলা ইয়ের দিকে আসছে, পাকিস্তানের দিকে আসছে আলোচনা করবার জন্য। যাই হোক, এখন দেখুন লেবাননের উপরে যেভাবে ধ্বংসযজ্ঞ চালানো হচ্ছে, এটি হলো ইসরায়েলের আসল চেহারা। ইসরায়েল চেয়েছেই যে এই অঞ্চলের জমিগুলিকে দখল করবে, এই অঞ্চলের আশপাশের যে দেশগুলি রয়েছে, মুসলিম দেশগুলিকে, এগুলিকে দখল করবে। আপনাদের একটা কথা বলে রাখি, লেবানন কিন্তু সুন্নি অধ্যুষিত এবং সেখানে শিয়া অধ্যুষিত, বিভিন্ন এলাকায় ছড়িয়ে ছিটিয়ে আছে। অথচ এই অঞ্চলগুলির মধ্যে যেভাবে আক্রমণ চালানো হচ্ছে, একমাত্র ইরান ছাড়া এই অঞ্চল নিয়ে আর কেউ কথা বলে না, কোনো মুসলিম দেশ কথা বলছে না। অথচ হাজার হাজার শিশু নারীকে হত্যা করা হচ্ছে। বিভিন্ন ইয়ে থেকে, অর্গানাইজেশন, আন্তর্জাতিক অর্গানাইজেশন থেকে এখানে বলা হচ্ছে, উদ্বেগ তারা ঠিকই প্রকাশ করছে, কিন্তু বাস্তবতা কোনো কিছুই নেই। বাস্তবতা হলো ইসরায়েল বলেছে যে তোমরা তোমরা যুদ্ধবিরতি নাও, কিন্তু আমরা থামবো না। আরে বললাম না, জারজ সন্তান, এই জারজ সন্তানের কারণে মধ্যপ্রাচ্য এখনো পর্যন্ত আগুনে পড়ছে। এই মধ্যপ্রাচ্যের মধ্যে যদি এই জারজ সন্তানটাকে এখানে একদম নিঃস্ব করা হয়, সব এখান থেকে উৎখাত করে দেওয়া যায়, তাহলে মধ্যপ্রাচ্যে শান্তি আসবে। আর এটার জন্য মধ্যপ্রাচ্যের যে দেশগুলি রয়েছে, উপসাগরীয় দেশ, বিশেষ করে ছোটো ছোটো দেশগুলি যেগুলি রয়েছে, পাশাপাশি সৌদি আরব যদি রাজি হয়, তাহলে এই দেশটাকে, এখান থেকে ক্যান্সারটাকে নিমিষেই সরিয়ে ফেলা সম্ভব। কিন্তু যারা সিদ্ধান্ত নিবে, এই ছোট ছোট দেশগুলির যাদের হাতে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার রয়েছে, এরা সবাই এই ছোট্ট জারজ সন্তানের কাছে বিভিন্ন ধরনের সুবিধা নেওয়ার জন্য তারা কিন্তু আটকে আছে। এই জারজ সন্তানের কাছে এই বড় বড় যারা ইয়েরা রয়েছেন, এই উপসাগরীয় দেশগুলির বড় বড় নেতা যারা রয়েছেন, এদের সবগুলির গোপন ভিডিও এদের কাছে আছে। এদের সবগুলির বিভিন্ন ধরনের আকামের ভিডিও এদের কাছে আছে। এরা, মোসাদ অনেক অনেক ভয়ঙ্কর। এরা কিন্তু এমনিতেই ক্যাপচার করে না, বহু উপায় অবলম্বন করে, এরপর সবগুলোর নাকে দড়ি লাগিয়ে ছুরি ঘোরাতে থাকে এদের উপরে ছুরি ঘোরাতে থাকে। সুতরাং আমি মনে করি যে এখনো সময় আছে। এই মুহূর্তে আমাদের মধ্যপ্রাচ্যের দেশগুলো ঐক্যমত হওয়া উচিত। একটা সুযোগ এসছে, একটা চমৎকার সময় এখন চলছে। এখনই সিদ্ধান্ত নেওয়া উচিত এই অঞ্চলে আসলেই ইসরায়েলি বাহিনীর অত্যাচার চলবে, শোষণ চলবে নাকি চলবে না। ধন্যবাদ সবাইকে। থাকুন। আমার কাছে মনে হচ্ছে যুদ্ধ শেষ হয়নি, আমাদের সামনের দিকে আরো ভয়ঙ্কর দিন আসার সম্ভাবনা দেখতে পাচ্ছি। আপনাদেরকে অবগত করবো ইনশাআল্লাহ। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।